প্রয়োজন মিটিয়ে তাদের টাকা ফেরত যায়। উপদেষ্টারা সামান্য অসুস্থ হলে বিদেশে বাড়ি জমান। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ তো উপজেলাতেই সেবা নিতে পারতেছে না। সাধারণ মানুষের যাওয়ার কোথাও জায়গা নেই। সাধারণ মানুষ উপজেলা আজকে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছে আমাদের মাধ্যমে যে তারা তাদের ন্যায্য অধিকার কেন পাবে না, তারা 24 ঘন্টা কেন একজন এমবিবিএস এর কাছে চিকিৎসা সেবা পাবে না। আজকে সাধারণ মানুষ উপজেলা হচ্ছে আজকে যে কোনো রোগীর জন্য গেলে প্যারাসিটামল দেওয়া হয় 3 বেলা। কারণ হচ্ছে ওইখানে ডাক্তার নাই। ওষুধ দেখতে গেলে ডাক্তারের প্রয়োজন আছে। সরকার নাকি প্রয়োজনীয় পরিমাণ 48 টাকা দিয়েছে। আমরা 44,000 এমবিবিএস ডাক্তার পরীক্ষা দিয়েছি। সেইখান থেকে আমরা 5,500 ডাক্তার উত্তীর্ণ হওয়ার পরে সরকার আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। কারণ কি? সরকারের কাছে নাকি টাকা নেই। প্রতি বছর আমাদের কথা হচ্ছে প্রতি বছর যে টাকা ফেরত যায় সেই টাকা আপনারা কি করেন? ডাক্তার নিয়োগ না দিয়ে সেই টাকা আপনাদের বিদেশে যাওয়ার জন্য রেখে দিচ্ছেন। আজকে কিছু হলে না হলে 2 দিন পর পর আপনারা হেলথ চেকআপের জন্য বিদেশ যান। কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হলে মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয়। কারণ তারা উপজেলায় প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। আজকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা প্রাথমিক চিকিৎসা উপজেলা হেলথ কমপ্লেক্সে কেন নেননি, তাদের জবাব হচ্ছে উপজেলাগুলোতে ডাক্তার নেই। আমাদের কথা হচ্ছে সরকারের কাছে আজকে আমরা সারা বাংলাদেশের 495টা মতো উপজেলা, সেখানে উপজেলায় ডাক্তার মেডিকেল অফিসারের পোস্টের সংখ্যা 16টা। সেখানে বিভিন্ন উপজেলায় আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন নিউজ বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে কোন উপজেলা ডাক্তার নেই। ম্যাক্সিমাম উপজেলায় 1 থেকে 2 জন মেডিকেল অফিসার রয়েছে। আমি আমার নিজস্ব উপজেলার কথাই বলি, সেখানে 24টা মেডিকেল অফিসারের পোস্ট, কিন্তু আছে মাত্র 3 জন মেডিকেল অফিসার। এই 3 জন মেডিকেল অফিসারের কাছে কিভাবে ডিউটি করা সম্ভব, মর্নিং ইভিনিং নাইট। এবং এই উপজেলার যদি চিত্রপট আপনাদের সামনে তুলে ধরি, দেখা যাবে যে সকালবেলা আউটডোরে প্রায় 200 রোগীর মতো হয়। একজন ডাক্তারের পক্ষে কিভাবে 200 রোগী দেখা সম্ভব? এবং সেখানে গাইনি কর্নার রয়েছে, ডেন্টাল কর্নার রয়েছে, সেখানে অনেক পদে ফাঁকা রয়েছে। অথচ আমরা ডাক্তাররা হসপিটালে উপজেলায় যেতে চাই। আমাদের ঢাকা মহানগর খালি থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ দিচ্ছে না। আমরা ডাক্তার ভাই ও বোনেরা আমরা এখানে উপস্থিত হয়েছি নিয়োগের অপেক্ষায়, যারা অলরেডি প্রিলি, লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপেক্ষমান নিয়োগের অপেক্ষায় আছি।